হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একলা স্টার্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের সাপ্তাহিক আবহাওয়া নিয়ে চলে এসেছি। একটু দেরি হলো, কি বলবো আমি বুঝতে পারছি না। এই দু এক সপ্তাহ ধরে সাপ্তাহিক আবহাওয়াটা করার সময়টাতে কিছু একটা প্রবলেম হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, দেখার চেষ্টা করছি কি আছে আমাদের সাপ্তাহিক আবহে। মেষ থেকে মীন রাশি 17 থেকে 23 জুন 2024। মেষ থেকে মীন রাশির কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ, শিক্ষাক্ষেত্র কি ঘটতে পারে তাই দেখবো। আজকে আমার কারেন্ট নেই, এসি চলছে না, তার মধ্যে গেমে নেই। তো দেখি কি হয়। সাপ্তাহিক আবহাওয়া, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ, শিক্ষাক্ষেত্র কিরকম যেতে পারে মেষ থেকে মীন রাশি। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেষে ওম গঙ্গানাপতে নমঃ। এঞ্জেলস ফাইট লাইট, এঞ্জেলস হলি ফাদার, প্লিজ আমাকে মেষ থেকে মীন রাশি সাপ্তাহিক আবহাওয়ার জন্য কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ কি ঘটতে পারে প্লিজ আমাকে দেখাবে। মেষ থেকে মীন রাশির প্রত্যেকটা ক্ষেত্রের জন্য একটা করে কার্ডস নেব, যদি লাগে তো ক্লিয়ার ফায়ার নেব। ওকে, বুঝতেই পারছো প্রচণ্ড দরদর করে ঘামছি। এসব মানে ভিডিও করতে হলে মেকআপ করতে হয়, মেকআপ করে এইরকম করে গরমের মধ্যে ঘামা যারা মহিলারা আছে তারা জানে কি বিভৎস ভয়ানক অবস্থায় আছি আমি। তো যাই হোক, সাপ্তাহিক আবহাওয়া তো করতেই হবে, নাহলে দেখো আজকে শনিবারের পরে করছি আমি। তোমাদের শনিবারে বেরিয়ে যায়, সেখানে আমি শনিবার করতে বসেছি। ওকে, এঞ্জেলস হোয়াইট লাইট, এঞ্জেলস মেষ রাশির জন্য দাও না। মেষ রাশির জন্য কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ কি ঘটতে পারে 17 জুন থেকে 23 জুন। 17 জুন থেকে 23 জুন, 17 জুন থেকে 23 জুন, সাধারণ জীবন, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র ও আর লাভ লাইফ। আরেকটা নেব লাভ লাইফে 7 অফ ওয়ান্স কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, যে সাধারণ জীবনে তুমি হয়তো একটু স্পিরিচুয়াল থাকবে। সাধারণভাবে তুমি কর্মক্ষেত্রে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এখানে যা দেখতে পাচ্ছি যে আপগ্রেড হওয়ার চেষ্টা করছো, সাধারণভাবে নিজেকে তুলে ধরার চেষ্টা করছো, আপগ্রেড হওয়ার চেষ্টা করছো। ওকে, আর নিজেকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য যা যা করণীয় সেইটা করার চেষ্টা করছো। আর তার জন্য কিন্তু তোমাকে তোমার ঈশ্বর কিন্তু ভালো মতন খেয়াল রাখছে, বা যা যা প্রয়োজনীয় সেই ইনফরমেশন, সেই সুযোগ সুবিধাগুলো তোমার সামনে এনে দাঁড় করাচ্ছে। ওকে, আর এখানে যেটা দেখছি কর্মক্ষেত্রে কিন্তু বেশ ডকুমেন্টেশন বা কোনো রকমভাবে ডকুমেন্টস বা কোনো রকম কী বলে ওটাকে, কর্মক্ষেত্রের জন্যে কোনো পেপার ওয়ার্কস, ডকুমেন্ট, লাইসেন্স বা কোনো অ্যাপ্লিকেশন জমা দেওয়া, সব রকমভাবে তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। এখানে কিন্তু প্র্যাকটিক্যালি এগোনোর জন্য বলছে, প্র্যাকটিক্যালি এগোনোর জন্য তোমাকে যা যা করণীয় সেগুলো করছো, মাথা ঠান্ডা রেখে কাজ করতে বলছে। ওকে, আর আর্থিক পরিস্থিতিতে যেটা দেখছি অনলাইন লেনদেন খুব বেশি হবে, অনলাইনে ট্রানজাকশন বেশি হবে। তো বলছে বুঝে শুনে ট্রানজাকশন করতে, হ্যাঁ কোনো রকম পিন ট্রানজাকশন বা যাই হোক না কেন ভাবনা চিন্তা করে মাথা ঠান্ডা রেখে এগোতে বলছে। যা ইনফরমেশন কাকে কোথায় টাকা পয়সা দেবে সেটা বুঝে তারপরে তোমাকে এগিয়ে যেতে বলছে। শিক্ষাক্ষেত্রে যেটা দেখছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু 3 অফ সোর্স আছে। 3 অফ সোর্স শিক্ষাক্ষেত্রে থাকা মানে তোমার পড়াশোনার ক্ষেত্রে, তোমার পারিবারিক কিছু প্রবলেমের জন্যে তুমি পড়াশোনা করতে পারছো না, বা কোনো পারিবারিক সূত্রে কোনো রকম বা কোনো হার্ট ব্রেকের জন্য হয়তো কোনো রকমভাবে মনোনিবেশ করতে পারছো না, এটাও হতে পারে। আরেকটা যেটা দেখতে পাচ্ছি যে কোনো থার্ড পার্টি বলতে পারলে এখানে নানা রকম হতে পারে, বা বাড়ির কোনো সমস্যা, বা
ইনস্টিটিউশন যেখানে পড়াশোনা করো সেইখানকার সমস্যা, সেই কোনো একটা সমস্যার জন্যে তোমার কিন্তু পড়াশোনা হ্যাম্পার হচ্ছে, সেটা তোমাকে ভীষণ কষ্ট দিচ্ছে। যে আমি যেই দিকে এগোতে চাইছি, যেইভাবে এগোতে চাইছি, যেই স্পেসে এগোতে চাইছি, সেইভাবে তুমি এগোতে পারছো না। তো সুতরাং এখানে বলছে তুমি যখন এখানে স্টাক ফিল করছো, তোমাকে অন্য রকমভাবে এগোতে বলছে। আমি একটু ক্লিয়ারফাই বের করবো। 3 অফ সোর্স থেকে সাজেশন দাও কি করা উচিত। 3 অফ সোর্স থেকে শিক্ষাক্ষেত্রে সাজেশন দাও। দেখো এখানে টাওয়ার মোমেন্ট এসছে, কোনো রকমভাবে তোমার শিক্ষাক্ষেত্রে একটু ব্রেকডাউন বা কোনো রকমভাবে তোমার হয়তো যেই দিকে যেতে চাইছো সেই দিকটায় এগোতে পারছো না, তো একটু সময় লাগবে। তোমাকে বলছে সেই সময়ে তুমি তোমার অন্য কিছু জানি না হোয়াটসঅ্যাপ বলছে ঝালাই করে নিতে, বা অন্য কোনো সাবজেক্ট বা অন্য কোনো ব্যাপারে প্রিপারেশনটাকে কমপ্লিট করে নিতে। অন্য কোনো পরীক্ষা যদি থাকে বা অন্য কোনো হবি যদি থাকে, সেইখানে তোমাকে টাইমটাকে স্পেন্ড করতে বলছে। টাইম হয়তো লাগবে সেই জন্য। আর লাভ লাইফে যদি বলি, লাভ লাইফে তোমার আশা পূরণ আছে, কিন্তু আশা পূরণ থাকার ইচ্ছে পূরণ আছে, কিন্তু তোমাকে বলছে তার আগে তোমাকে বাধা বিপত্তি অতিক্রম করতে হবে। বাধা বিপত্তি অতিক্রম করা মানে এখানে হয়তো বা কর্মক্ষেত্রের জন্য কিছু বাধা আছে, তোমার ইচ্ছে আছে, তো হতে পারে তোমার কুম্ভ রাশি বা মেষিং ও ধনুর সঙ্গে তোমার সম্পর্ক, যদি সেরকম হয়ে থাকে তাহলে বলছে তোমার এখানে যে একটা ব্রেকডাউন না হলেও, ব্রেকডাউন হলে একটা বাধা, একটা প্রোটেকশন বা কোনো রকমভাবে তোমার পার্টনার একটা বাউন্ডারি ক্রিয়েট করে রয়েছে, সেই বাউন্ডারির ভিতরে হয়তো তোমাকে ঢুকতে দিচ্ছে না। তো সেই জায়গা থেকে তোমার যদি মনে হয় যে এই বাউন্ডারির থেকে তুমি ভিতরে ঢুকবে, তোমাকে কিন্তু কথা বলে বুঝে শুনে তারপরে এগোতে বলছে। তোমার পার্টনার কি চায় নানা রকমভাবে ফন্দি ফিকির করে বুঝতে হবে তার মন, তারপরে তোমাকে এগোতে হবে। একটু এফর্ট দিতে হবে সোজা সাপটাকে। 7 অফ ওয়ান্স থেকে 8 অফ ওয়ান্স কথাবার্তা বলে সেইখানে এফর্ট দিয়ে তারপরে এগোতে হবে। এটা মেষ রাশি গেল। এবার দেখব বৃষভ রাশি। বৃষভ রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ কি ঘটতে পারে। বৃষভ রাশি 17ই জুন থেকে 23শে জুন 2024, 17ই জুন থেকে 23শে জুন, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, সাধারণ জীবন, লাভ লাইফ কি ঘটতে পারে বৃষ রাশি 17 জুন থেকে 23শে জুন 2024। 17 জুন থেকে 23শে জুন 2024, বৃষ রাশির কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ কি ঘটতে পারে 17 জুন থেকে 23শে জুন বৃষ রাশি। 17 জুন থেকে 23শে জুন বৃষ রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ। সাধারণ জীবন, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ। আচ্ছা, সাধারণ জীবনে যেটা দেখাচ্ছে, সাধারণ জীবনে যেটা দেখাচ্ছে এখানে 2 অফ কাপস এসছে। তোমাদের কি বলে বৃষ রাশি 2 অফ কাপস মানেই বুঝতে পারছো তোমার কোনো পার্টনারের সঙ্গে তোমার যোগাযোগ, পার্টনার। এক সেকেন্ড, আমি পারছি না এত বড়। 2 অফ কাপস যেটা বলছে যে তোমাদের যদি পার্টনারশিপ থাকে, কর্মক্ষেত্রে পার্টনারশিপ থাকে, তাহলে সেখানেও একটা ভালো মিলমিশ থাকবে মানসিকভাবে, ইকুয়াল গিভ অ্যান্ড টেক, মানে তোমার পার্টনারের সঙ্গে, সেটা লাভ লাইফেও হতে পারে বা কর্মক্ষেত্রেও হতে পারে, বা বাড়ির পরিবেশটাও বেশ একটা মনোরম থাকবে। এখানে যা দেখতে পাচ্ছি, সাধারণভাবে তোমার পার্টনার হোক কি পারিবারিক ক্ষেত্রে হোক কি শিক্ষাক্ষেত্রেই হোক, সাধারণ জীবনটা মানে এই সপ্তাহের মধ্যে একটা সবার সঙ্গে একটা হারমানি বা মেলমিশন দেখতে পাচ্ছি।
এবার বলবো যে কর্মক্ষেত্রে কাজের জায়গায় কিন্তু একটা সাডেনলি হঠাৎ করে একটা ব্রেক থ্রু হতে পারে বা হঠাৎ করে কিছু একটা ঘটতে পারে। এখানে টাওয়ারটাকে ক্ল্যারিফাই করবো, যে বৃষ রাশির জন্য টাওয়ারটা ক্ল্যারিফাই করো, বৃষ রাশির জন্য টাওয়ারটা ক্ল্যারিফাই করো। কর্মক্ষেত্রে ভালো কিছুই, এটা সাধারণ কিছুই, মানে বেশ আনন্দেরই ব্যাপার। তোমার হয়তো যদি চাকরি না থাকে তো হঠাৎ করেই হয়তো চাকরির কোনো খবরাখবর হতে পারে, বা বিজনেসে উন্নতি হতে পারে, বা কোনো রকমভাবে নতুন ইন্টারভিউয়ের একটা কল পেয়ে গেলে হঠাৎ করে, বা কারোর সঙ্গে এখানে কোনো বন্ধু বান্ধব বা কোনো রকমভাবে কারো যোগাযোগের দরুন কোনো একটা তোমার কর্মক্ষেত্রে নতুন একটা আপগ্রেডেশন হওয়ার সম্ভাবনা আছে। আর আর্থিক পরিস্থিতি যে আছে, আর্থিক পরিস্থিতিতে তোমার হয়তো টাকা পয়সা কিছু আটকে রয়েছে, বা হয়তো কোনো রকমভাবে টাকা পয়সা পাওনা আছে, সেই পাওনাটা তোমার এখনো পাওনি, বা কোনো রকমভাবে তুমি টাকার অপেক্ষা করছো। এখানে যা দেখতে পাচ্ছি 3 মাস বা 3 দিন, যেটা তোমার হয়তো 2 থেকে 3 দিনের মধ্যে তুমি পেয়ে যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এই সপ্তাহের শেষের দিকটা হয়তো তুমি সেই পাওনা টাকাটা পাওয়ার সম্ভাবনা আছে। 3 অফ ওয়ান্স, হ্যাঁ, পাওনা টাকা পাওয়ার সম্ভাবনা আছে, যেটা আমি দেখতে পাচ্ছি। আর এখানে যদি বলি শিক্ষাক্ষেত্রে কিন্তু 9 অফ সোর্স আছে। 9 অফ সোর্স যেটা বলছে তুমি কিন্তু দুশ্চিন্তা করছো, তোমাকে বলছে তোমার শিক্ষাক্ষেত্রে কিন্তু দুশ্চিন্তাটা তোমাকে কিন্তু কাল হচ্ছে, শিক্ষাক্ষেত্রে দুশ্চিন্তা তোমাকে করতে না করেছে। তোমার এখানে যদি কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার আছে শিক্ষাক্ষেত্রে, তোমাকে কিন্তু সেটা নিতে বলছে। 9 অফ সোর্সকে ক্ল্যারিফাই করো। সিদ্ধান্ত তোমাকে নিতে হবে, তোমাকে এই ডিসিশন নিয়ে তোমাকে এগোতে হবে। তোমার অ্যাকচুয়ালি তোমার পড়াশোনা, তোমার সিদ্ধান্তই কিন্তু তোমার নেওয়া উচিত। যেইখানে তোমার প্যাশন, যেখানে তোমার উন্নতি, বা যেখানে তোমার মনে হচ্ছে যে তোমার গ্রোথ আছে শিক্ষায়, তোমার যেটা চয়েস, মন যেটা, যেই সাবজেক্ট পড়তে যায়, যেই কম্বিনেশন পড়তে যায়, সেইটাই কিন্তু তোমার নেওয়া উচিত। এখানে কিন্তু কম্প্রোমাইজ তুমি যদি করার চেষ্টা করো, তাহলে কিন্তু পরে তোমাকেই কষ্ট পেতে হবে। ওকে, আর লাভ লাইফে যদি বলি, লাভ লাইফে এখানে 4 অফ ওয়ান্স এসছে, 4 অফ ওয়ান্স, কুইন অফ সোর্স, আর 8 অফ ওয়ান্স এসছে। যোগাযোগ, কেউ হয়তো তোমার দিকে যোগাযোগের জন্য আসতে পারে। এখানে তুলা কুম্ভ মিথুন হতে পারে, বা এখানে যা দেখতে পাচ্ছি সেই মানুষটা কিন্তু একটা স্টেবিলিটি চাইছে, বা যদি তুমি বিবাহিত সম্পর্কে বা কোনো কমিটমেন্টে থেকে থাকো, তাহলে সেই মানুষটা কিন্তু একটা স্টেবল রিলেশনশিপের জন্য, বা কোনো রকম একটা ডাইরেক্ট কোনো কমিউনিকেশন, সোজা সাপটা কথাবার্তা সে বলতে চাইছে। হ্যাঁ, স্ট্রেট ফরওয়ার্ড কথা হয়তো সে বলবে, ডাইরেক্ট কোনো কথা সে তোমার লাভ লাইফে তোমার দিকে বলতে চাইবে। হতে পারে বৃশ্চিক রাশি, হতে পারে সিংহ রাশি, এই রাশিগুলোই দেখতে পাচ্ছি। এবার দেখবো মিথুন রাশির জন্য। মিথুন রাশির কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ কিরকম যেতে পারে 17 জুন থেকে 23 জুন 2024। 17 জুন থেকে 23 জুন 2024 মিথুন রাশির জীবনে কি করতে পারে। মিথুন রাশি 17 জুন থেকে 23 জুন 2024, কর্মক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, সাধারণ জীবন। এই যে সাধারণ জীবনের জন্য কাটছ মিথুন রাশি, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি মিথুন রাশি 17 জুন থেকে, শিক্ষাক্ষেত্র মিথুন রাশি, শিক্ষাক্ষেত্র, আরেকটা শিক্ষাক্ষেত্র, আচ্ছা, লাভ লাইফ মিথুন রাশি, লাভ লাইফ এরকম যেতে পারে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, সাধারণ জীবনে কিন্তু একটু তর্ক বিতর্ক, অশান্তি লাগতে পারে। সেটা তোমার সাধারণ কারোর সঙ্গে, কেউ হয়তো জেলাস হয়ে রয়েছে, বা কেউ হয়তো তোমার ভালোটা চায় না, বা তোমার উন্নতি হোক চায় না। কারোর না কারোর সঙ্গে তোমার একটা তর্ক বিতর্ক, অশান্তির সম্ভাবনা আছে।
আসছে সপ্তাহে, মানে 17 থেকে 16 যখন বলেছে 16 হতে পারে, 17 থেকে 23শে জুন 2024। তো একটু সাবধানে থেকো, কে কতটা মানে কি বলছে সেটা বুঝে উত্তর দেবে। আর কর্মক্ষেত্রে যেটা দেখছে 9 অফ কাপস আছে, 9 অফ কাপস তোমার আর্থিক উন্নতি বা তোমার কর্মক্ষেত্রে উন্নতি আছে, তোমার যেই জায়গাতে এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে সেই জায়গাতে তুমি এগিয়ে যেতে পারবে। এখানে 9 অফ কাপস এসছে, 9 অফ কাপস মানে তোমার কর্মক্ষেত্রে ইচ্ছে পূরণ আছে, যেই হতে পারে কোনো কন্ট্রাক্ট, বা হতে পারে কোনো রকমভাবে কোনো প্রজেক্ট, বা হতে পারে কোনো রকমভাবে কোনো ড্রিম জব, যেখানে তুমি হয়তো ইন্টারভিউ দিতে চাইছিলে সেইখানেই হয়তো তুমি ইন্টারভিউটা দিতে পারলে। এখানে যেটা দেখছি আর্থিক পরিস্থিতিতে মেডিসিয়ান তোমাদের কার্ড আসছে, মেডিসিয়ান, আর এটা কন্যা রাশি কার্ড, মানে মিথুন রাশি আর কন্যা রাশি কার্ড, মানে মার্কারির কার্ড। তোমার এখানে যেটা দেখতে পাচ্ছি আর্থিক পরিস্থিতিতে কিন্তু তুমি যেরকমভাবে চাইবে সেরকমভাবেই এগোনোর সম্ভাবনা আছে, কিন্তু তোমাকে বলছে যে পজিটিভলি কোনো রকমভাবে পজিটিভ ওয়েতে সঠিক রাস্তা ধরে তোমাকে এগোতে বলছে, সঠিক রাস্তা ধরে, মানে ছলে বলে কৌশলে নয়, সাধারণ মানে সঠিক রাস্তা ধরে আর্থিক উন্নতির দিকে এগোতে বলছে। আর শিক্ষাক্ষেত্রে যদি বলি, শিক্ষাক্ষেত্রে এখানে দুটো কার্ড বেরিয়েছে, কিং অফ কাপস আর 2 অফ পেন্টিকলস। এখানে কিন্তু তোমাকে কোনো সিদ্ধান্ত নিতে হবে, আর শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার কোনো একটা ইমোশনাল কারণে তোমার একটা ব্যালেন্স হারাতে পারে। এটা হতে পারে যে তোমার কোনো মহিলা বা কোনো রকমভাবে কোনো ইমোশনালি তোমাকে হয়তো বললো যে এই আমাকে এই জিনিসটা দিবি, এই কি বলে তোমার এখানে 2 অফ পেন্টিকলস যেটা বলছে না, তোমাদের কোনো না কোনোভাবে তোমার একটা ব্যালেন্সের দরকার। মানে হয় তুমি যে কোনো সাবজেক্টে বা যে কোনো পরিস্থিতিতে শিক্ষার জায়গায় কোনো একটা টাল মাটালের পরিস্থিতি থাকবে, কেননা ইমোশনাল হয়ে যাবে কিছু একটা ব্যাপারে। আমি এখন এটা পুরোপুরি বুঝতে পারছি না। আমাকে ফর এক্সাম্পল বলছে যে কোনো একটা সাবজেক্টে হয়তো তোমাকে কেউ ভালো বললো, তো সেইখানে হয়তো সেই ভালো বলাতে তুমি হয়তো ওই সাবজেক্টটাতেই বেশি মনোনিবেশ করতো, তো সেই জায়গা থেকে অন্য সাবজেক্টগুলো কিন্তু ইগনোর হচ্ছে, সেই জায়গাটা তোমাকে একটু দেখতে বলছে। ওকে, লাভ লাইফে যেটা দেখছি, লাভ লাইফে কিন্তু যা এসছে হাই প্রিস্টেস, ফুল কার্ড, নাইট অফ কাপস আর ডেভিল। এখানে যা দেখতে পাচ্ছি তোমার প্রতি বেশ কেউ আকর্ষিত আছে, হতে পারে কুম্ভ রাশি, হতে পারে মেষ রাশি, হতে পারে মীন রাশি, হতে পারে মকর রাশি। এখানে তোমাকে বলছে তুমি যদি তোমার সঙ্গে যোগাযোগের বিচ্ছিন্ন হয়ে থাকে, বা কেউ ইচ্ছা করেই কথা হয়তো বলছে না, সে কিন্তু চাইছে তুমি নিজের থেকে এগিয়ে আসো। এখানে ফুল কার্ড ও আচ্ছা, এখানে সেই মানুষটা যে হয়তো তোমার ভালোবাসার যে মানুষটি, সে হয়তো কথা বলছে না, বা ইচ্ছে করেই হয়তো সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে, বা ইচ্ছে করে হয়তো দূরে সরে রয়েছে, কোনো রকম কথা বলছে না। সে রিস্ক কেন নিচ্ছে না? সে রিস্ক নিচ্ছে না কেননা সে চাইছে তোমার অ্যাটেনশন। তুমি যদি ওর প্রতি আকর্ষিত থাকো, তুমি যদি ওর প্রতি অ্যাটেন্টিভ থাকো, তুমি যদি ওকে তোমার যদি ওর প্রতি আকর্ষণ থাকে, তাহলেই তুমি ওর দিকে এগিয়ে গেলে, তাহলেই সেও রিস্ক নেবে, মানে ইকুয়াল গিভ এন্ড টেক। তুমি যদি ওর জন্যে কোনো রকম রিস্ক নাও, তাহলে সে তোমার জন্য রিস্ক নেবে, আদারওয়াইজ হয়তো কোনো রকম কথাবার্তা সে আপাতত বলবে না এই সপ্তাহতে। ওকে, এটা লাভ লাইফের কার্ড। এবার আমি দেখব আমাদের কর্কট রাশির জন্য। এঞ্জেলস প্লিজ আমাকে কর্কট রাশির কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ, শিক্ষাক্ষেত্র কখন যেতে পারে 17 জুন থেকে 23 জুন 2024। কর্কট রাশির কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ 23 জুন 2024 কিরকম যেতে পারে প্লিজ আমাকে দেখাও। কর্কট রাশির কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ কিরকম যেতে পারে কর্কট রাশির জন্য। কর্কট রাশির সাধারণ জীবনের জন্য কার্ডস, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আচ্ছা শিক্ষাক্ষেত্র,
এক সেকেন্ড। কর্কট রাশির শিক্ষাক্ষেত্র আর লাভ লাইফের জন্য কার্ড দেবে। কর্কট রাশির শিক্ষাক্ষেত্র আর লাভ লাইফের দিকে কার্ড, শিক্ষাক্ষেত্র লাভ লাইফের জন্য কার্ড দাও কর্কট রাশির। এঞ্জেলস কর্কট রাশির লাভ লাইফে কি ঘটতে পারে 17 জুন থেকে 23 জুন 2024। ওকে, কর্কট রাশি সাধারণ জীবনে তোমাকে বলছে তুমি হয়তো স্পিরিচুয়াল হচ্ছে, তোমার আধ্যাত্মিক চিন্তা ভাবনা বাড়ছে, বা কোনো রকমভাবে কোনো কনস্ট্রাকটিভ কাজ বা কোনো রকমভাবে কোনো অর্গানাইজেশন বা কোনো গুরু বা কোনো রকমভাবে কোনো মেন্টারের তুমি আন্ডারে কাজ করছো বা তাদের ফলো করার চেষ্টা করছো সাধারণ জীবনে, সেটা দেখাচ্ছে। আর কর্মক্ষেত্রে কিন্তু তোমার আর্থিক উন্নতি হচ্ছে বা কোনো রকমভাবে স্টেবলভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। আর আর্থিক পরিস্থিতিতে যেটা দেখাচ্ছে মিডিয়েশন আর 3 অফ ওয়ান্স, তুমি ম্যানিফেস্ট করার চেষ্টা করছো তোমার আর্থিক উন্নতিতে। তুমি হয়তো অপেক্ষা করছো কোনো কাজ বা অপেক্ষা করছো কোনো টাকা পয়সা বা অপেক্ষা করছো কোনো রকম অপরচুনিটির সুযোগের, তো সেটা হয়তো আসবে, কিন্তু এখানে 3 দিন বা 3 মাসের একটা ব্যবধান দেখাচ্ছে। আর শিক্ষাক্ষেত্রে যদি বলি, শিক্ষাক্ষেত্রে এখানে জাস্টিস না, এটা জাজমেন্ট যেটা বলছে ন্যায় তুমি পাবে। তুমি যদি ভালো করে কাজ করে থাকো, ভালো করে শিক্ষার দিক দিয়ে তুমি ধ্যান মন দিয়ে পড়াশোনা করে থাকো বা কোনো রকমভাবে কোনো প্রজেক্টে কাজ করে থাকো, ভালোভাবে কাজ করে থাকো, তাহলে কিন্তু সেইভাবেই তুমি রেজাল্ট পাবে। যদি কোনো রেজাল্টের আশা করে থাকো, সেখানে রেজাল্ট কিন্তু পজিটিভ আসবে, রেজাল্ট কিন্তু ভালো হবে। কোনো কম্পিটিটিভ এক্সাম যদি দিয়ে থাকো, সেই কম্পিটিটিভ এক্সামে কিন্তু তুমি টপ লেভেলে থাকার সম্ভাবনা বেশি। ওকে, আর এখানে যদি বলি লাভ লাইফে কিন্তু তোমার পার্টনার তোমার দিকে নজর রাখছে, কিন্তু তোমার দিকে এগিয়ে আসছে না। সে চাইছে যে তুমি নিজের থেকে এগিয়ে আসো, বা কোনো রকম যদি এগিয়েও আসে, সে কিন্তু খুব একটা যে সঠিকভাবে কথা বলবে তা না। এখানে কিন্তু নিজের ইগো, নিজের কোনো রকম স্যাক্রিফাইস সে করতে চাইছে না। কারণ এখানে মীন রাশি বা মেষ রাশি এখানে স্ট্রংলি আসছে, সেই মানুষটা কিন্তু দোটানার মধ্যে আছে। নজর তো রাখছে, কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড কথা হয়তো বা বলতে চেষ্টা করবে, বা মনের মধ্যে ইচ্ছা আছে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলার, কিন্তু আলটিমেটলি সে কিন্তু কোনো রকম স্টেপ নেবে না। কোনো স্টেপ নেবে না। ওকে, এবার আমি দেখব সিংহ রাশির জন্য। সিংহ রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ কিরকম যাবে 17 জুন থেকে 23 জুন 2024। সিংহ রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ কি ঘটতে পারে সিংহ রাশির জন্য। প্লিজ এঞ্জেলস, সিংহ রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ কি ঘটতে পারে সিংহ রাশি 17 জুন থেকে 23 জুন 2024। সিংহ রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ। কর্মক্ষেত্র, সাধারণ জীবন, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র। আরে একই জিনিস আসছে কেন? হতেই পারে, ঠিক আছে। লাভ লাইফ, সিংহ রাশির লাভ লাইফ কিরকম যাবে? ওকে, এইসব কাজটা কি
আরেকটা, সাধারণ জীবন যেটা যাবে সিংহ রাশি, তোমাদের কিন্তু বেশ ইমোশনাল যাবে এই সপ্তাহটা, কিন্তু মানসিকভাবে একটা চাপের মধ্যে থাকবে। হতে পারে যে তোমার সঙ্গে কোনো রকম ইমোশনাল কিছু ঘটবে, বা কোনো রকমভাবে তোমার মনটা একটু নরম থাকবে। কর্মক্ষেত্রে বেশ চাপের মুখে থাকবে, কর্মক্ষেত্রে কিন্তু 10 of Wands এসছে, বেশ চাপ থাকবে কাজের। আর আর্থিক পরিস্থিতিতে যেটা দেখাচ্ছে 3 of Pentacles, স্লোলি মানে আস্তে আস্তে ধীরে ধীরে আর তো আর্থিক উন্নতি হবে এই সপ্তাহের মধ্যে। হয়তো খুব একটা আর্থিক ভাবে সেরকম ইয়ে নেই, কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকু তোমার মিটে যাবে, মানে মিনিমাম কিছু আর্থিক আদান প্রদান হবে। আর শিক্ষাক্ষেত্রে যদি বলি জাজমেন্ট এসছে, আর কোনো রকম যদি পরীক্ষার কোনো রেজাল্ট বা কোনো রকম যদি তোমাদের প্লেসমেন্ট বা ক্যাম্পাসিংয়ে থাকে, সেইখানে হয়তো কোনো নোটিশ বা কোনো রকমভাবে কোনো ইনফরমেশন হয়তো তুমি পেতে পারো। ওকে, লাভ লাইফে যেটা দেখছি এখানে, লাভ লাইফে যা দেখতে পাচ্ছি 10 of Wands, 5 of Pentacles, 5 of Wands। কারোর সঙ্গে যদি তর্ক বিতর্ক ঝগড়াঝাটি হয়ে থাকে, কথা কাটাকাটি হয়ে থাকে, বা ব্রেকআপ হয়ে থাকে সিংহ রাশি, সেখানে কিন্তু সম্ভাবনা আছে যে এখানে হয়তো ওভারথিঙ্ক তুমি করছো যে এই সম্পর্কটা বাঁচছে কি না বাঁচবে না। এখানে একটা চান্স তো আছে, এই সম্পর্ক বাঁচানোর চান্স আছে। তুমি যদি ইমোশনাল হয়ে থাকো তার প্রতি, তাহলে কিন্তু তোমাকে গাইডেন্স যদি দেয়, তার প্রতি ইমোশন যদি হয়ে থাকো, তাহলে কি করা উচিত সিংহ রাশি এঞ্জেলস, কি করা উচিত? তোমার পার্টনারের প্রতি যদি তুমি ইমোশনাল হয়ে থাকো, 6 of Cups হতে পারে সে তোমার সোলমেট, তোমার হয়তো তার কথা মনে পড়ছে। কি করা উচিত, স্টেপ কি নেওয়া উচিত সিংহ রাশি? সাডেনলি একটা স্টেপ নিতে বলছে, হঠাৎ করে একটা, না ভেবে। তুমি যদি ওভার থিঙ্ক করো, এখানে যেটা দেখতে পাচ্ছি, যত বেশি ওভার থিঙ্ক করবে তত কিন্তু এই সম্পর্কটার একটা চাপের মুখে পড়বে, কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। যদি তুমি এই সম্পর্কটাকে বাঁচাতে চাও, বা এই সম্পর্কটার সঙ্গে থাকতে চাও, এই মানুষটার সঙ্গে থাকতে চাও, তাহলে বলছে সাডেনলি হঠাৎ করেই ফোন তুলে ঝপ করে মেসেজ করে দাও। এইটা না হলে কিন্তু এই সম্পর্কটাকে বাঁচাতে পারবে না। তুমি যত ওভার থিঙ্ক করবে তত এই সম্পর্কটা আরো দূরে চলে যাবে। ওকে, এবার দেখবো কন্যা রাশি। কিছু কার্ড উলট পালট হয়েছে। দেখি কন্যা রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ কিরকম যাবে। কন্যা রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ কিরকম যাবে প্লিজ। 17 জুন থেকে 23 জুন 2024 কন্যা রাশির জীবনে কি ঘটতে পারে, সাধারণ জীবন, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ। জাস্ট প্লিজ আমাকে কার্ডস দাও। কন্যা রাশি সাধারণ জীবন, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ। Pentacles, আর 5 of Swords টাকে ক্লারিফাই করো, দেখা যাক।
সাধারণ জীবনে যেটা দেখাচ্ছে কন্যা রাশি, এখানে কিন্তু চাপ থাকবে, কাজের প্রচুর চাপ থাকবে, তোমাকে কিন্তু বলছে হাড় ভাঙা কাঁদুনি পুরো সপ্তাহটাই থাকবে। তবুও আমি বলবো কর্মক্ষেত্রে কিন্তু এখানে একটা এন্ডিং দেখাচ্ছে। আমি দেখার চেষ্টা করছি যে এন্ডিংটা এখানে কিন্তু সাধারণ জীবনেও একটা এন্ডিং দেখাচ্ছে। কোনো একটা কাজ শেষ হবে বা কোনো একটা চ্যাপ্টার তোমার লাইফে শেষ হবে। কি এটা? 10 অফ সোর্স। কন্যা রাশির জন্য 10 অফ সোর্স ক্ল্যারিফাই করো। আচ্ছা, কন্যা রাশিতে যে তোমাদেরই কার্ড বেরিয়েছে, কোনো একটা পেপার ওয়ার্কস, কোনো একটা ডকুমেন্টেশন, কোনো একটা কাজের একটা এন্ডিং, মানে কাজ একটা কমপ্লিশনের দিকে যাবে। এটা শেষ না, এটা এন্ডিং হয়েছে। আর্থিক পরিস্থিতিতে দেখো কন্যা রাশিটা তোমাদের দুজনের দুটোই কিন্তু তোমাদের কার্ড, কিং অফ পেন্টিকলস আর হারমেট। তোমার কোনো একটা কাজের কমপ্লিশন, কোনো একটা কাজ তোমার কমপ্লিট হচ্ছে, হতে পারে পেপার ওয়ার্কস, হতে পারে তোমার কিছু জানা বা কিছু একটা ইনফরমেশন নেওয়ার, তোমার কাজটা কমপ্লিট হবে। আর আর্থিক পরিস্থিতিতে যেটা দেখাচ্ছে, আর্থিক পরিস্থিতি কিন্তু একটু ঢিলা তালা থাকবে। স্লোলি তোমার আস্তে আস্তে তোমার আর্থিক উন্নতি হবে। কুইন নাইট অফ পেন্টিকলস আর এখানে হ্যাংম্যান এসছে। তোমার টাকা যদি কিছু আটকে থাকে, তো এটা আটকানো টাকাটা স্লো মুভমেন্টে ধীরে ধীরে হয়তো তোমার দিকে আসবে। আর শিক্ষাক্ষেত্রে যদি বলি, শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার কাজে, তোমার পড়াশোনা বা তোমার শিক্ষা তোমাকে স্লোলি ট্রান্সফর্ম করছে, আস্তে আস্তে তোমাকে চেঞ্জ করে দিচ্ছে, আস্তে আস্তে তোমার দৃষ্টিভঙ্গি, আস্তে আস্তে তোমার চিন্তা ভাবনা, সেগুলোকে কিন্তু চেঞ্জ করছে। ওকে, বা তুমি যেই সাবজেক্ট নিয়েই পড়ো না কেন, তোমার ভিতরে সেই সাবজেক্টটাই কিন্তু একটা আমূল পরিবর্তন আনছে তোমার জীবনে। ওকে, শিক্ষাক্ষেত্রে। আর লাভ লাইফে যদি বলি, লাভ লাইফে কিন্তু বেশ একটা টানাপোড়েন আছে। কথাবার্তা একটু ভেবেচিন্তে বলবে। তোমার মুখের কথার কিন্তু, যেহেতু তোমার ইয়েতে লগ্নে কেতু বসে আছে, তোমার এখানে কিন্তু কথাবার্তার দরুন তোমার একটা ডিট্যাচমেন্ট আসবে। তুমি হয়তো তোমার পার্টনারকে ভালোবাসবে বা তোমার পার্টনারের প্রতি অ্যাট্রাক্টেড থাকবে, কিন্তু তোমাকে তোমার মনে হবে যে এর থেকে একটু দূরত্বই বজায় রাখি। অ্যাট্রাক্টেড থাকবে, ফিজিক্যাল বা ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট তুমি থাকবে। তোমার পার্টনার কিন্তু তোমার দিকে আসতে চাইবে, ফ্লার্টি বিহেভিয়ার করবে, কিন্তু তোমার মনে হবে বাবা সিঙ্গেল থাকি, এটা তোমার মধ্যে থাকবে। তোমার পার্টনার চাইবে যে তোমার এই রিলেশনশিপটার মধ্যে একটা এফোর্ট দাও বা কথা বলো বা কাজ করো বা এগিয়ে এসে তোমার সঙ্গে যোগাযোগ করো। তুমি বলবে না বাবা প্রচণ্ড গরম, আমি যাবো না কোথাও, সেরকম কিছু একটা আছে। তোমার হয়তো মনে হবে একটু দূরে থাকাটাই শ্রেয়। ওকে, এবার দেখবো তুলা রাশির জন্য। প্রচণ্ড গরম। এবার দেখবো তুলা রাশির জন্য। তুলা রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ, শিক্ষাক্ষেত্র কিরকম যেতে পারে। তুলা রাশি 17 জুন থেকে 23 জুন 2024। তুলা রাশি কর্মক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ কিরকম যেতে পারে। এঞ্জেলস তুলা রাশির জন্য কার্ডস দাও। তুলা রাশি সাধারণ জীবন, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, তুলা রাশি, লাভ লাইফ, ওকে। তুলা রাশি সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, এখানে ডেভিল এসছে। ডেভিল যেটা বলছে যে এখানে কিন্তু কোনো টক্সিক একটা বিহেভিয়ার, তোমার পুরনো কোনো টক্সিক বিহেভিয়ার ফিরে আসার সম্ভাবনা আছে। তুমি কারোর প্রতি আকর্ষিত হতে পারো বা কোনো রকমভাবে কোনো জিনিসের প্রতি মারাত্মক আকর্ষণ তুমি ফিল করবে। হতে পারে মিষ্টির প্রতি আকর্ষণ ফিল করতে পারো, সেটা হয়তো তোমার শরীরকে খারাপ করবে, বা কোনো ফাস্ট ফুডের প্রতি, বা কোনো রকমভাবে কোনো ড্রাগস বা কোনো অ্যালকোহলের প্রতি, কোনো না কোনোভাবে তোমার সাধারণভাবে কিছু একটা ডিসব্যালেন্স হবে, বা কোনো রকমভাবে তোমার কোনো নেগেটিভ প্যাটার্নের দিকে আকর্ষণ করতে পারে। আর কর্মক্ষেত্রে যদি বলি, কর্মক্ষেত্রে এখানে যেটা দেখছি যে তোমার বন্ধু বান্ধব বা তোমার কলিগসদের সঙ্গে একটু
মতনৈক্য নাও হতে পারে, তুমি একরকম ভাববে, তোমার মানে কালিগসরা একরকম ভাববে। এখানে কিন্তু একটা স্যাক্রিফাইস হতে পারে বা কোনো রকমভাবে একটু সময় দিতে বলছে, একটু মানুষকে বুঝতে দিতে বলছে, বা কোনো রকমভাবে বলছে একটু সময় দাও। তোমার যে কোয়ার্কার্সরা আছে বা সহকর্মী যারা আছে তারা কিন্তু তোমার আইডিয়াসগুলো বুঝতে একটু টাইম লাগছে, একটু সময় দিলে কিন্তু তারা সেই আইডিয়াগুলো হয় ক্লিয়ারলি বলতে বলছে, অ্যানালাইসিস করতে বলছে, ক্লিয়ারলি বলতে বলছে, আদারওয়াইজ একটু সময় দিতে বলছে, ইগো না দেখাতে, আর একটু সময় দিয়ে বা বুঝিয়ে বলার চেষ্টা করো, তাহলে তোমার কর্মজীবনে একটু ব্যালেন্স থাকবে। ওকে, আর্থিক পরিস্থিতিতে যেটা দেখাচ্ছে যে এখানে 10 অফ পেন্টিকেলস, সান কার্ড আর মিউজিশিয়ান, তোমার আর্থিক পরিস্থিতিতে তুমি কিন্তু কোনো ম্যানিফেস্টেশন করছো, আর সেই ম্যানিফেস্টেশনটা কিন্তু দারুণভাবে কাজ করছে, আর তোমার সেই আর্থিক উন্নতি কিন্তু তোমার দোরগোড়ায়। তোমাকে বলছে যে তুমি যেরকমভাবে ম্যানিফেস্টেশন করছো সেইভাবে ম্যানিফেস্টেশন করো, তোমার ফ্যামিলি লাইফে বা কারোর থ্রু দিয়ে, কারোর হাত দিয়ে হয়তো তোমার সেই আর্থিক উন্নতিটা আসার সম্ভাবনা আছে। সেটা তোমার পৈতৃক সম্পত্তি হতে পারে, বা পৈতৃকভাবে কোনো রকম পাওনা হতে পারে, বা কোনো পৈতৃক সম্পত্তি বেচে হয়তো তুমি টাকা পেলে, বা কোনো রকমভাবে তুমি হয়তো তোমার স্পাউস, তোমার ফ্যামিলির পার্টনারের কাছ থেকে কোনো টাকা পাওয়ার সম্ভাবনাও আছে। ওকে, গিফট হিসাবে হতে পারে। লাভ লাইফে যেতে দেখছি, লাভ লাইফে হঠাৎ করেই তোমার হয়তো এক্স লাভার হয়তো ফিরে আসার সম্ভাবনা আছে। এখানে কিন্তু হতে পারে বৃশ্চিক রাশি, স্ট্রংলি আছে, মীন রাশিও আছে, যে সেই মানুষটা কিন্তু হঠাৎ করে একটা মেসেজ, হঠাৎ করে একটা কল করার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, বা সরি বলার সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমি তবু টাওয়ারটাকে একটু ক্ল্যারিফাই করার সম্ভব দেখবো। তুলা রাশির জন্য এই টাওয়ারটাকে কি করতে পারে লাভ লাইফে? 7 of Cups, clarify. 2 of Cups, এখানে Knight of Wands, Hierophant, হতে পারে তোমার পাস্ট লাভার বা পাস্ট এক্স বয়ফ্রেন্ড বা এক্স হাজবেন্ড, সে হয়তো কোনো না কোনো রকমভাবে ডিসিশন নিতে পারছে না, বা টাকা পয়সার কোনো টানাটানির জন্যে হয়তো তোমার কাছে আসবে। তুমি হয়তো একটু কনফিউজ থাকবে যে বাবা এতদিন পরে কেন আসছে, কিন্তু সে হয়তো আসার সম্ভাবনা আছে। এবার দেখবো বৃশ্চিক রাশি, হতে পারে তুলা রাশি। এবার দেখবো আমি বৃশ্চিক রাশির জন্য। বৃশ্চিক রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ কি করতে পারে? এঞ্জেলস প্লিজ আমাকে বৃশ্চিক রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ কি করতে পারে 17 জুন থেকে 23 জুন 2024। দুটো লিও কার্ড বেরিয়েছে, সিংহ রাশির দুটো কার্ড বেরিয়েছে। স্ট্রেংথ, সাহস করে এগোতে বলছে, বা কিছু সাহস তোমার এই সপ্তাহে সাহসের দরকার আছে। বৃশ্চিক রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ, সাধারণ জীবন কি ঘটতে পারে? এঞ্জেলস প্লিজ আমাকে দাও। সাধারণ জীবনের জন্য কার্ড দাও। বৃশ্চিক রাশি 17 জুন থেকে 28 জুন 2024। কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, ওকে, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ, বৃশ্চিক রাশির লাভ লাইফ 17 থেকে 24। বৃশ্চিক রাশির লাভ লাইফ 17 থেকে 24। ওকে, সাধারণ জীবনে তুমি কিন্তু নিজের মতন করে থাকবে, নিজের মতন করে নিজেকে গুছিয়ে রাখবে, নিজেকে মানে কি বলবো ভীষণ গ্রুম করে রাখবে, নিজের খেয়াল রাখবে। তোমার কি বলে, তোমার আউটলুক বা তোমার নিজের
চলন ধরন, মানে জামা পরার একটা স্টাইল, সেগুলো কিন্তু লোকের চোখে পড়বে। তোমার কি বলবো, ক্লাসি স্টাইল বলতে পারো, তোমার এই সপ্তাহে বেশ একটা ক্লাসি স্টাইল থাকবে, সেটা লোকের চোখে পড়বে। আর কর্মক্ষেত্রে যেটা বলছে, তোমার ইচ্ছে পূরণ আছে, নতুন ক্লায়েন্টস বা নতুন প্রজেক্টস বা নতুন কোনো ইন্টারভিউ বা নতুনভাবে কোনো রকম নতুন কিছু একটা স্টার্ট আপ তুমি শুরু করছো, যেটা আর কি তোমার অনেক দিনের ইচ্ছে ছিল, তো সেইভাবে এগোচ্ছে। আর্থিক পরিস্থিতিতে বলছে ব্যালেন্স পেতে চলবে, নতুন কাজ আসলে নতুনভাবে টাকা পয়সা আসবে, কিন্তু স্লো প্রসেস, ধৈর্য ধরতে বলছে, স্লো প্রসেসে তোমার আর্থিক উন্নতি হবে। আর শিক্ষাক্ষেত্রে যদি বলি, শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমাকে আরেকটু খাটনি করতে হবে, নতুনভাবে তোমার খবরাখবর বা নতুন কোনো প্রজেক্টস বা নতুনভাবে যদি তুমি, এক সেকেন্ড, নতুন যদি তুমি কোনো রকমভাবে কোনো সাবজেক্ট বা নতুনভাবে কোনো রকম যদি তোমার কোনো কোর্সে শুরু করতে চাও, সেটাও করতে পারো, সেটা অনলাইন হতে পারে বা অফলাইনও হতে পারে, কিন্তু এখানে অনলাইন দেখাচ্ছে, তো সেখানে কিন্তু তোমায় খাটনি করতে হবে, সেখানে তোমাকে এগিয়ে যেতে হবে, নতুন মানে তোমার 100% দেওয়ার জন্য তোমায় বলছে। আর লাভ লাইফে যদি বলি, এখানে ম্যাজিশিয়ান এসছে, 6 অফ কাপস এসছে, 6 অফ পেন্টিকলস এসছে, ফুল কার্ড এসছে। তোমার দিকে কেউ এগিয়ে আসার সম্ভাবনা আছে, এখানে হতে পারে মিথুন রাশি, হতে পারে বৃশ্চিক রাশি, তুলা রাশি হতে পারে, কেউ তোমার দিকে এগিয়ে আসার সম্ভাবনা আছে, এখানে মেষ রাশি আর কুম্ভ রাশিও আছে। তো এই মানুষটা তোমার প্রতি বেশ আকর্ষিত, তোমাকে সোলমেট হিসেবে ভাবে, সে ম্যানিফেস্ট করছে, মনে মনে ম্যানিফেস্ট করছে যে তুমি অন্তত ওর দিকে যদি রিস্ক নাও, তাহলেও ও তোমার দিকে রিস্ক নেবে, ইকুয়াল গিভ এন্ড টেক চাইছে। তুমি তো মানে 6-6 এর একটা কম্বিনেশন দেখতে পাচ্ছি, দুজনই দুজনকে চাইছে, কিন্তু দুজন দুজনের কাছ থেকে এটাই এক্সপেক্ট করছে যে তুমি আমাকে ততটা দেবে, আমি যতটা দিচ্ছি। অ্যাকচুয়ালি দুজন দুজনের কাছ থেকে ইকুয়াল গিভ এন্ড টেক চাইছে। হতে পারে যে তোমাকে কোনো গিফটও দিল, এখানে যা দেখতে পাচ্ছি একটা রিস্ক নেওয়ার সম্ভাবনা আছে, হয়তো এগিয়ে এসে ডেটিং বা কোনো রকমভাবে তোমার সঙ্গে দেখা করার সম্ভাবনা সে নিতে পারে। হয়তো চুপচাপ ছিল, তারপরে হয়তো বলবে দেখা করার জন্য। ওকে, হতে পারে কন্যা রাশিও আছে। এবার আমি দেখব আমাদের ধনুরাশির জন্য। ধনুরাশির কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ কিরকম যেতে পারে। 17 জুন থেকে 23 জুন ধনুরাশির কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ কিরকম যেতে পারে ধনুরাশির জীবনে। ধনুরাশির কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ, সাধারণ জীবন। ধনুরাশির জন্য কার্ডস দাও। 17 জুন থেকে 23 জুন সাধারণ জীবন, ওকে, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ, ধনুরাশির লাভ লাইফ, সাধারণ জীবনে যেটা দেখাচ্ছে যে তুমি একটা কোনো ব্যাপারে হোল্ড অন করে রয়েছো, কোনো রকম ব্যাপারে তুমি ধরে রেখেছো বা কোনো রকম টাইটলি আটকে রাখার চেষ্টা করছো, পজেসিভ হওয়ার চেষ্টা করছো, বা কোনো রকমভাবে নিজের সঞ্চয়টাকে বজায় রাখার চেষ্টা করছো, কোনো একটা পরিস্থিতি বা কোনো একটা চিন্তা ভাবনা ধরে ওটাকে শক্ত করে ধরে রেখেছো যে না, এটা ছাড়া অন্য কিছু হবে না, এইভাবেই আমি এগোবো বা এইরকমভাবেই আমাকে এগোতে হবে। কোনো একটা রিজিডিটি, কোনো একটা দৃঢ়তা বা কোনো রকম করে জেদ একটা তোমার এই সপ্তাহে দেখা যাবে। ওকে,
এবার যদি দেখি কর্মক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ এনার্জি আমি দেখতে পাচ্ছি। হতে পারে শারীরিক কষ্টটার জন্য, শারীরিক অস্থিরতা বা শারীরিক কোনো অক্ষমতার জন্য, হতে পারে যে কোনো রকম ভাবে তোমার শারীরিকভাবে তুমি, এখানে শরীর খারাপটাই বারবার করে বলছি তার জন্য। আচ্ছা, বলছে যে হয় খাওয়া দাওয়া খারাপ করে করার জন্যে, বা কোনো রকম ভাবে কোনো ফুড পয়জন হওয়ার সম্ভাবনা আছে, বা কোনো রকম ভাবে কোনো খাওয়ার কোনো একটা নেগেটিভ খাওয়া আবার কি জিনিস, হতে পারে অ্যালকোহল, হতে পারে ড্রাগস, হতে পারে কোনো রকম টক্সিক কিছু খাওয়ার জন্য কিন্তু শরীরে অস্থিরতা থাকবে। তার জন্য কিন্তু তোমার শারীরিক অস্থিরতার জন্য কর্মক্ষেত্রে বাধা আসতে পারে। আর্থিক পরিস্থিতিতে যেটা দেখাচ্ছে, নতুন কোনো কাজ আসার সম্ভাবনা আছে, নতুন কোনো কাজের খবরাখবর সম্ভাবনা আছে, কোনো রকম ট্রান্সফার বা কোনো রকম ভাবে কাজের সূত্রে হয়তো বাইরে যাওয়ার সম্ভাবনা আছে। 6 অফ সোর্স, এইস অফ ফান্ডস, নতুন কাজের জন্য, নতুন প্রজেক্টের জন্য হয়তো বাইরে যাওয়ার সম্ভাবনা আছে। আর এটা আর্থিক পরিস্থিতির জন্য। আর শিক্ষাক্ষেত্রের জন্য যেটা দেখছি, এখানে সান কার্ড আর 4 অফ কাপস এসছে, 4 অফ পেন্টিক্যাল, 4 অফ কাপস। এখানে যেরকম কোনো একটা প্রজেক্ট বা কোনো একটা কাজ, কোনো একটা কাজ একসঙ্গে তুমি করতে পারবে, বা কোনো রকম মিস হওয়ারও না, নতুন কাজ বলছে আসবে, বা নতুন প্রজেক্ট বা নতুন কোর্স বা নতুন কোনো সাবজেক্ট বা নতুন কিছু তুমি শিখবে, সেটা তোমাকে বেশ আনন্দ দেবে। নতুন প্রজেক্ট, নতুন কিছু শিখছো তুমি, সেটা তোমাকে আনন্দ দেবে, বা তোমার বন্ধু বান্ধব কোনো একটা আইডিয়া দেবে, সেটা হয়তো তোমার বেশ কাজে লাগবে। ওকে, এই সপ্তাহের মধ্যে কিছু এরকম হবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে এখানে হাই প্রিস্টেস এসছে, 8 অফ ওয়ান্স এসছে, 9 অফ কাপস এসছে, টেম্পারেন্স, এটা তোমাদেরই কার্ড। আর এখানে কিং অফ সোর্ডস, এখানে যা দেখতে পাচ্ছি, তোমার পার্টনারের সঙ্গে বেশ কথাবার্তা হবে, যোগাযোগ হবে, কমিউনিকেশন হবে, ইচ্ছে পূরণ আছে, একসঙ্গে হয়তো কথাবার্তা, একসঙ্গে হয়তো কোথাও বেড়াতে যাওয়া, একসঙ্গে হয়তো ডেটিং, বা একসঙ্গে যোগাযোগের মধ্যে দিয়ে, কিন্তু বলছে ব্যালেন্স রাখতে এগিয়ে যায়। কোনো রকম ভাবে হার্ড স্টক বা হার্ড বিহেভিয়ার জন্য কোনো রকম তর্ক বিতর্ক বা কোনো রকম তিক্ত কথা যেন না বলে ফেলো। এটা কিন্তু আলটিমেটলি তোমার সম্পর্কটাকে একটা সাইলেন্ট ট্রিটমেন্টের দিকে নিয়ে যেতে পারে, বা কথাবার্তা বন্ধ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখানে আনন্দ আছে, কিন্তু সেটাকে ব্যালেন্স ওয়েতে করার কথা বলছে। ধনুরাশি। এবার দেখবো মকর রাশির জন্য। মকর রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ কিরকম যেতে পারে দেখবো। 17 জুন থেকে 23 জুন 2024 ধনুরাশির জীবন, মকর রাশির জীবনে কি ঘটতে পারে। মকর রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ। জাস্ট মকর রাশির জন্য কাজ দেবে। মকর রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ। মকর রাশির জীবনে কি ঘটতে পারে, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ। জাস্ট প্লিজ আমাকে কার্ডস দাও। মকর রাশি সাধারণ জীবন, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, আচ্ছা, লাভ লাইফ, এক সেকেন্ড। দেখি লাভ লাইফে কার্ডস দাও এঞ্জেলস। মকর রাশির 17 থেকে 23 ওকে, ঠিক আছে।
যে সাধারণ জীবনে যেটা দেখছি, তোমার বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, বাড়ির লোকেরা, মানে বাড়ির ফ্যামিলি মেম্বার্স, তাদের মধ্যে একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক, মেলবন্ধন থাকবে, ফ্যামিলির মধ্যে একটা বন্ডেজ থাকবে, ফ্যামিলির মধ্যে একটা ভালো বিহেভিয়ার থাকবে, একজন অপরজনের খেয়াল রাখবে, এরকম একটা দেখছি সাধারণ জীবনে মকর রাশির জন্য। বা বন্ধু বান্ধবের মধ্যে একটা মেলবন্ধন আমি দেখতে পাচ্ছি। ওকে, আর এটা দেখতে পাচ্ছি যে কর্মক্ষেত্রে কিন্তু কম্পিটিশন আছে। এখানে দেখতে পাচ্ছি তোমার কারিশমা আছে, তোমার নতুন কাজের আইডিয়াস কিন্তু লোকের ভালো লাগবে, কিন্তু সেটা কিন্তু জেলাসির কারণও হয়ে দাঁড়াতে পারে তোমার কর্মক্ষেত্রে। ওকে, আর আর্থিক পরিস্থিতি যেটা দেখবো, এক সেকেন্ড, ওকে ভাবলাম ফোন এসছে তো দেখলাম না। আর্থিক পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি, 9 অফ পেন্টিকেলস, পেজ অফ সোর্ডস আর টেম্পারেন্স। এখানে বলছে যদি কোনো রকমভাবে কোনো ইনভেস্ট করার চেষ্টা করো, সেখানে কিন্তু বুঝে ইনভেস্ট করবে। তোমাকে বলছে ব্যালেন্স করে চলো। এখানে ইনফরমেশন, যেখানেই টাকা লাগাচ্ছ বা যেখানেই তুমি টাকা ইনভেস্ট করছো বা যেখানে তুমি কিছু কিনছো, সেটা কিন্তু বুঝে কিনবে, যে যেটা প্রয়োজন সেটা কোনো, মানে এখানে যেহেতু টাকা আছে সেটাই আরে আরামসে ছড়িয়ে দিলাম সেরকম না, এনে খোঁজ খবর করে টাকা ইনফরমেশন নিয়ে তারপরে এগোতে বলছে। বা কোথাও যদি সাইনও করো টাকা পয়সার জন্য, সেখানে বুঝে টাকা পয়সার জন্য সাইন করতে বলছে। আর শিক্ষাক্ষেত্রে যেটা বলছে, শিক্ষাক্ষেত্রে কিন্তু তুমি তোমার আইডিয়াগুলো সবার সামনে বলবে না। এখানে তুমি তোমার কোয়েশ্চেন বা তুমি তোমার অ্যান্সার বা তুমি তোমার কপিজ বা তুমি তোমার নোটস সবাই কাছে শেয়ার করবে না। তারা কিন্তু সেই শেয়ারের মূল্য বুঝবে না। বা তুমি যদি এগিয়ে গিয়ে তুমি তোমার প্রজেক্টস বা তুমি তোমার কাজটা এগিয়ে গিয়ে তুমি তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করো, সেটা কিন্তু তা আলটিমেটলি তোমার ক্ষতির হবে। ওকে, আর এখানে যেটা লাভ লাইফে দেখছি, লাভ লাইফে কিন্তু এখানে তোমার যদি বিবাহিত সম্পর্ক হয়ে থাকে, সেখানে কিন্তু ধীরে সুস্থে কথা বলছে। এখানে কিন্তু তোমার পার্টনারের, এটা যদি তুমি মহিলা থাকো তাহলে তোমার পার্টনারের একটা ইগো বাড়বে, বা তুমি যদি পুরুষ হয়ে থাকো তাহলে তোমার ইগো বাড়বে। তোমার পার্টনার কিন্তু স্লোলি ধীরে ধীরে হয়তো তোমার থেকে একটু সরে যাওয়ার সম্ভাবনা আছে, বা একটু হয়তো কোল্ড বিহেভিয়ার দেখাতে পারে। ওকে, এখানে হুইল অফ ফরচুন, এম্পারার, আর এখানে কুইন অফ পেন্টিকেলস, নাইট অফ পেন্টিকেলস আর 10 অফ পেন্টিকেলস। এখানে কিন্তু সম্ভাবনা আছে, এটা আমি খুব সম্ভবত বিবাহিত ফ্যামিলি পার্টনার্সেরই দেখছি, বা কোনো কমিটেড রিলেশনশিপে আছে। এখানে কিন্তু স্লোলি একটু বিচ্ছেদের জায়গা, বিচ্ছেদ বলতে টাইম অ্যাপার্ট বলতে পারো, বা কোনো রকম ভাবে একটু তোমার পার্টনার একটু স্পেস চাইবে। ওকে, হতে পারে তোমার বিহেভিয়ার বা তোমার কোনো ব্যবহার, এটা তোমার দিক দিয়ে হতে পারে বা তোমার পার্টনারের দিক দিয়ে হতে পারে, কোনো একটা ব্যবহার হতে তার ভালো লাগবে না, তো সে বলবে আমাকে একটু একা ছাড়ো। ওকে, কিছু একটা বলতে পারে। তো এবার দেখবো কুম্ভ রাশি। আমরা দুটো ক্যান্ডেল এখানে রেখেছি, দুটো ক্যান্ডেলের মধ্যে দুটো ক্যান্ডেলই নিভে গেছে। ওকে, এবার আমি দেখবো আমাদের কুম্ভ রাশির জন্য। কুম্ভ রাশি, তোমরা একটু হয়তো পিস অফ মাইন্ডের জন্য নিজেকে একটু আলাদা রেখেছো বা কিছু। এঞ্জেলস, নিজেকে নিয়ে থাকার চেষ্টা করছো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কুম্ভ রাশি। কুম্ভ রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ কিরকম যেতে পারে 17 জুন থেকে 23 জুন। কুম্ভ রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ, কুম্ভ রাশির জীবনে কিরকম কি ঘটতে পারে 17 জুন থেকে 23 জুন। কুম্ভ রাশির জন্য কার্ডস দাও এঞ্জেলস। কুম্ভ রাশির কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ। সাধারণ জীবন কি ঘটতে পারে, কর্মক্ষেত্র কি ঘটতে পারে, আর্থিক পরিস্থিতি, আচ্ছা শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ,
ওকে, আমি এতদিন ধরে রিডিং করছি, এরকমভাবে কষ্টভাবে রিডিং আমি কোনোদিন করিনি। প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার, লাইট নেই, কারেন্ট নেই। প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ভাই তোমরা। সাধারণ জীবনে যেটা দেখাচ্ছে যে তোমার বন্ধু বান্ধবরা বা তোমার তুমি কোনো রকম ভাবে তোমার বন্ধু বান্ধবদের স্যাক্রিফাইস করছো। তুমি নিজের মনের শান্তির জন্য তোমার বন্ধু বান্ধব বলো, তোমার আত্মীয় পরিজন বলো, তোমার কোনো একটা গেট টুগেদার, সেটা তুমি যেতে চাইছো না, স্যাক্রিফাইস করছো, না যাবো না, কোনো রকমভাবে ইচ্ছে নেই সেখানে যাওয়ার, তো কোনো না কোনো বাহানা করে তুমি সরে যাবে। ওকে, আর্থিক পরিস্থিতিতে যেটা দেখছি না, কর্মক্ষেত্রে যেটা দেখছি, কর্মক্ষেত্রে নতুন তোমার কর্মের একটা প্রজেক্ট শুরু হচ্ছে, সাহস করে এগোতে বলছে না। 6 অফ পেন্টিকেলস, এখানে কিন্তু নতুনভাবে তোমাকে কাজের উদ্দীপনা দেখাতে হবে। স্লো, তুমি হয়তো ভাবছো যে না খাটবো না, এগোবো না, কিন্তু এখানে বলছে সাহস করে এগিয়ে মানে তোমাকে তোমার পোর্শনটা কাজ করতে বলছে, তোমার পোর্শন নয়, তোমার যতটুকু করণীয় তোমাকে করতে বলছে। আলটিমেটলি সেই করণীয় কাজের কিন্তু ফলাফল তুমি পাবে। ওকে, আর এখানে যেটা দেখবো, আর্থিক পরিস্থিতিতে যেটা বলছি, আর্থিক পরিস্থিতি কিন্তু ফলপ্রদ আছে। নতুন কাজ বা নতুন ক্লায়েন্ট বা নতুন কোনো ইনফরমেশন, খোঁজ খবর পাবে। হতে পারে কোনো প্রজেক্ট, হতে পারে বা কোনো নতুন চাকরি, বা হতে পারে কোনো রকমভাবে কোনো ক্লায়েন্ট খবরাখবর পাবে, কোনো একটা আর্থিক উন্নতির খবরাখবর পাবে। ওকে, এটা কিন্তু ফিশ মানে কিন্তু আর্থিক উন্নতি, অ্যাবেন্ডেন্স। হ্যাঁ, মাছ, আমরা বলি ঘরের থেকে বেরোনোর সময় মাছ দেখা, মাছ দেখে বেরোনো বা মাছ দর্শনে যাত্রা শুভ হয়। তো কোনো রকম যারা ব্যবসায়ী তারা জানে যে মাছ দেখা কিন্তু আর্থিক উন্নতির একটা ইয়ে। নতুন প্রজেক্ট বললাম, নতুন প্রজেক্ট, নতুন কোনো ইনফরমেশন তুমি পাবে তোমার কাজের আর্থিক উন্নতির জন্য। লাভ লাইফে যেটা দেখছি, এখানে স্টার কার্ড, কিং অফ পেন্টিকেলস, ম্যাজিশিয়ান আর 10 অফ কাপস। এই তোমার জীবনে দুজন আছে, দুজনই তোমাকে কিন্তু ম্যানিফেস্ট করছে। হয়তো মিথুন রাশি বা দুজন না, 3 জন, মিথুন রাশি, কন্যা রাশি, আর এখানে মিথুন, কন্যা, মকর, 3 জন আছে। কোনো আর্থ সাইন মানে বা সিংহ রাশিও, আমি জানি না, এখানে সিংহ রাশিও আসছে। তারা কিন্তু ডে ড্রিমস করছে, মনে মনে ভাবছে তোমার সঙ্গে সময় কাটাবে, তোমার সঙ্গে জীবন কাটাবে, অনেক কিছু ভাবছে। স্টেপ কেউ কিছুই নিচ্ছে না। ওকে, স্টেপ কেউ কিছু এই সপ্তাহ নেবে না। নেবে কি দেখি কুম্ভ রাশি লাভ লাইফে কেউ স্টেপ নেবে কুম্ভ রাশির দিকে। লাভ লাইফে 17 থেকে 23 জুন 2024 কুম্ভ রাশির লাভ লাইফে কেউ স্টেপ নেবে, কেউ এগিয়ে এসে কথা বলবে, কেউ কোনো রকমভাবে কোনো লাভ লাইফে কোনো অ্যাকশন নিতে পারে। ওকে, আমি বললাম না, খুব কম চান্সেস আছে। নিলেও হয়তো ফ্রেন্ড জোন, মানে বন্ধু বলবে যে হ্যাঁ বন্ধু তোর খাতিরে কথা বললাম, যোগাযোগ করলাম, তাও কিন্তু খুব স্ট্রং ইমোশনাল থাকবে। বা কোনো অন্য একটা সিচুয়েশন বলছে যে লুকিয়ে বা কোনো অন্য নাম্বার থেকে মিস কল করা বা কোনো ক্র্যাঙ্ক কল করা, এরকম কিছু একটা করতে পারে। এখানে সামনাসামনি কিছু এসে করবে না। ওকে, এবার দেখবো মীন রাশি। মীন রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, লাভ লাইফ কি ঘটতে পারে মীন রাশির জীবনে, কি ঘটতে পারে 17 জুন থেকে 23 জুন 2024 মীন রাশির জীবনে কি ঘটতে পারে। কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ মীন রাশি 17 জুন থেকে 23 জুন 2024 মীন রাশির জীবনে কি ঘটতে পারে। কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ মীন রাশি। জাস্ট মীন রাশির জন্য কার্ডস দাও। মীন রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, সাধারণ জীবন, লাভ লাইফ। সাধারণ জীবন, ওকে
কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ, মীন রাশি 17 থেকে 23, লাভ লাইফ 17 থেকে 23 একই। চেষ্টা করছিলাম কিছু একটা লাভ লাইফেও। মীন রাশি, সাধারণভাবে তুমি কাউকে মিস করবে, কাউকে ঘোস্টিং করবে, বা কোনো রকমভাবে তুমি মনের মধ্যে একটা দুঃখ, যন্ত্রণা, একটা অস্থিরতা থাকবে। তো এখানে যা দেখতে পাচ্ছি, এখানে হারমেট আর নিজেকে নিয়ে থাকার চেষ্টা করবে। নিজের একটা লস, কোনো একটা লসের জন্য হয়তো মনের একটা দুঃখ বা একটা যন্ত্রণা থাকবে, আমি যা দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রেও কিন্তু ডিসিশন, সিদ্ধান্ত সেইভাবে নিতে পারবে না। খবর আসবে তোমার কাছে, কিন্তু তুমি সিদ্ধান্ত সেইভাবে নিতে পারবে না, যেহেতু মাইন্ডটা আপসেট থাকবে তোমার। আর্থিক পরিস্থিতিতে যদি বলি, আর্থিক পরিস্থিতি তোমার পৈতৃক সম্পত্তি বা কোনো রকমভাবে কারোর কাছ থেকে কিছু গিফট পেতে পারো, বা কেউ এসে তোমাকে কিছু হয়তো কোনো রকমভাবে কিছু দিতে পারে। এটা কোনো গিফট বা কিছু পাওনা ছিল, সেটা হয়তো তুমি পেলে। ওকে। আর শিক্ষাক্ষেত্রে যদি বলি, শিক্ষাক্ষেত্রেও কিন্তু তুমি ইমোশনাল আছো, বা এই সপ্তাহটা খুব একটা ভালো দেখছি না। কোনো একটা কাজের জন্য, প্রজেক্ট বা কোনো রকমভাবে কোনো কোর্সের কিছু চাপ মানসিকভাবে তোমাকে কিন্তু ভারাক্রান্ত করে দিচ্ছে, যে তুমি এই পড়াশোনার প্রেশার বা কোনো রকম তুমি যেই সাবজেক্ট নিচ্ছ বা কোনো একটা কাজের প্রেশারে তুমি কিন্তু নিজেকে হারিয়ে ফেলছো, সেরকম একটা কষ্ট তোমার থাকবে। এখানে 5 অফ কাপস, কিং অফ কাপস, আর এখানে 10 অফ ওয়ান্স এসছে। তোমার পড়াশোনার যে চাপটা, সেটা কিন্তু বেয়ার করতে পারছো না বা নিতে পারছো না, সেটা তোমার মনে হবে। কিন্তু এখানে এটা এই সপ্তাহের জন্যে, ওকে, এই সপ্তাহের জন্য সেটা মনে হবে। আর এখানে লাভ লাইফে যদি বলি, এস অফ ওয়ান্স, নাইট অফ পেন্টিকেলস, 6 অফ পেন্টিকেলস, 5 অফ সোর্ডস আর 9 অফ সোর্ডস। কেউ তোমার দিকে আসছে, ধীরে ধীরে কেউ তোমার দিকে আসছে। এস অফ ওয়ান্স হয়তো মেষসিংহ ধনু বা বিষবকন্যা মকর, কিন্তু এখানে তুমি ইকুয়াল গিভ এন্ড টেক তুমি দিতে চাইছো না, বা সমানভাবে তুমি তোমার পার্টনারকে এগিয়ে গিয়ে রেসিপ্রোকেট করতে চাইছো না। কেননা তুমি ওভার থিঙ্ক করছো, দুশ্চিন্তা করছো যে আবার কিছু একটা হবে, এখানে ব্রেকআপ হবে, বা সেই তার কি মোটিভ, তার কি ইন্টেনশন, সেই মানুষটার কি চিন্তা ভাবনা, বা সেই মানুষটার কি লুকানো কোনো রকমভাবে কোনো কি বলবো দূর কি বলবে ওটাকে, কোনো খারাপ কোনো ভাবনা চিন্তা আছে কিনা, বা তোমার ক্ষতি করার চিন্তা ভাবনা আছে কিনা, সেটা তোমার মনে হবে। সেই জন্য তুমি দুশ্চিন্তা করে সেখান থেকে সরে যাওয়ার সম্ভাবনা তুমি করবে, বা সরে যাওয়ার চেষ্টা তুমি করবে, মীন রাশি। ওকে, তো এই হচ্ছে গিয়ে 17 থেকে 23 জুনের সাপ্তাহিক আবহাওয়া। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, অবশ্যই নিতে পারো। তো ভালো থেকো, সুখে থেকো, আনন্দে থাকো, চেষ্টা করো নিজেকে ভালো রাখার। ওকে, তো এই বলে রিডিং শেষ করছি। বাই বাই, হ্যাভ ফান।